الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে সরিয়ে এনে রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করে পুরা মানব জাতিকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাবের সাথে সাথে কিতাবের উস্তাজ অর্থাৎ আম্বিয়া কেরামকেও আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানুষ যেন আসমানি কিতাব পড়ে এবং নবীদের কাছ থেকে যেন প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটা যেন তারা সহজে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের শুরু করেছেন সূরা আলাক এর প্রথম 5খানা আয়াত নাজিল করার মাধ্যমে। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বাকি আয়াতগুলো 6236খানা আয়াত সূরা আলাকের 5টি আয়াত সহ সবগুলো আয়াত আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে নাজিল করেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা, আয়াতনে খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুমিন জীবনের জন্য, সূরাতুল আসর। আসরুন শব্দের অর্থ হলো যুগ বা সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য ওই বিষয়ের মাধ্যমে শপথ করে বলেন। ওয়াও শব্দটি এখানে শপথ অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াল আসর অর্থ হলো সময়ের শপথ, যুগের শপথ। যে সময় কত গুরুত্বপূর্ণ, সময়ের গুরুত্ব কি পরিমাণ হলে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এগুলো সব সময় চন্দ্রের শপথ, সূর্যের শপথ, দিনের শপথ, রাতের শপথ, মধ্যাহ্নের শপথ, বিভিন্ন সূরায় বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা সময়ের বিশেষ অংশকে দিয়ে শপথ ব্যবহার করেছেন। এই জন্য সূরাতুল আসর সময় জ্ঞান, সময় সম্পর্কে সচেতনতা, এটি মুমিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের অভাব, সময়ের প্রভাব, সময়ের ব্যবহার এগুলো যারা বুঝে না তারা তাদের জীবনে দুনিয়া অথবা আখিরাতে কোনো কালে তারা চূড়ান্ত সফলতা, ভালো অবস্থান, দৃষ্টি আকর্ষণ করার মতো কোনো অবস্থা তারা কখনো তৈরি করতে পারে না। এই জন্য রব্বুল আলামিনের প্রতিটি বান্দা যেন সময়কে সৎ কাজে ব্যবহার করে, সময়কে মূল্যায়ন করে, সময়ের চাহিদা অনুযায়ী নিজের অবস্থানকে মজবুত করে। এজন্য আল্লাহ তাআলা সূরার শুরুতেই সময়ের শপথ করেছেন, যে সময়ের শপথ।
আমাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা শপথ করে আল্লাহর নামে শপথ করি, যে আল্লাহর শপথ, আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিরাজি থেকে বিভিন্ন সৃষ্টির গুরুত্ব বোঝানোর জন্য সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয়কে সৃষ্টি করেছেন, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি হলো কি? সময়, স্থান। বিভিন্ন বড় বড় সৃষ্টি, গুরুত্বপূর্ণ সৃষ্টি। সময়ের শপথ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় সচেতন হতে বলেছেন, সময়ের গুরুত্ব দিতে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে সময়ের শপথ, সময়ের শপথ করে কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। সকল মানুষ, কাফেররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুমিনরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে কাফেরেরা দুনিয়াতে কিছু সফলতার অবস্থান দেখলেও মানুষের যে স্থায়ী জীবন, অনন্তকালের জীবন, পরকালে কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মুমিনদের মধ্যে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, তারা শাস্তি ভোগ করার পর, জাহান্নামের শাস্তি ভোগ করার পর, হাসরের মাঠের শাস্তি ভোগ করার পর, কবরের শাস্তি ভোগ করার পর, বিভিন্ন শাস্তি ভোগ করার পর এক পর্যায়ে তারা জান্নাতে গিয়ে সফল হলেও এর আগে অনেক ক্ষেত্রে, অনেক মঞ্জিলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ততার শিকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সময়ের শপথ করে, যে সময়ের শপথ, সময়কে তোমরা গুরুত্ব দাও। সময় এটা তোমাদের জন্য বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামতের, বড় বড় নেয়ামতের গুরুত্বপূর্ণ একটি নেয়ামত হলো সময়। কারণ সময় যদি না থাকে মানুষ কিছুই করতে পারে না। সময় ছাড়া কাজ করা যায় না। সময় ছাড়া কি কাজ করা যায়? বরং আমরা তো দেখি, মনে করেন এই যে ট্রাফিক সিগন্যালগুলো, হঠাৎ ট্রাফিক হাত উঠায়, এখন এই লাইন বন্ধ থাকবে, হাত উঠায়। এই হাত উঠানোর 1 সেকেন্ড আগেও যে গাড়িগুলো অতিক্রম করলো, এই রাস্তাটা ওভার করলো, তারা কিন্তু এই সিগন্যাল পার হয়ে সামনে চলে গেল, সামনে চলে গেল। আর এই যে 1 সেকেন্ড পরে আসার কারণে এখানে যে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো, 10 মিনিট বসে থাকতে হলো, সামনের গাড়িগুলো কিন্তু তারা কিন্তু অনেক সামনে চলে যাচ্ছে। এই যে ট্রাফিক সিগন্যাল, যে 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু আটপর হওয়ার কারণে আমরা সিগন্যালে পড়ে গেলাম, আর আরেক দল সিগন্যালের আগে চলে গেল। সময়টা কত গুরুত্বপূর্ণ। আপনার খুব তাড়া, আপনার খুব দ্রুত যেতে হবে, সময় নাই। ঠিক আপনিও আসছেন, ট্রাফিকও সিগন্যাল দিল, এখন তো তাকে আর কি বলবেন আপনি? এখন তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখন তো চৌরাস্তার, 6 রাস্তার অন্যান্য গাড়িগুলো চলতেছে। আপনি তো এখানে, আপনাকে যদি ছেড়েও দেয়, আপনি গাড়ি নিয়ে রাস্তা ওভার করতে পারবেন না। কেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। ঠিক আপনি যদি এই 1 সেকেন্ডের আগে আসতে পারতেন, তাহলে কিন্তু আপনি এখানে থাকা লাগতো না। সময়ের গুরুত্বটা দেখেন কি পরিমাণ। আমরা যখনই কোনো কাজ একটুর জন্য করি না, ইস যদি 1 মিনিট আগে আসতাম, যদি 2 মিনিট আগে আসতাম, যদি 1 ঘন্টা আগে আসতাম, সর্বশেষ আমাদের আফসোস হয় সময়ের উপরে। আমরা যখনই কোনো কাজ না পাই, কোনো কাজ হারিয়ে ফেলি, আমাদের সর্বশেষ আফসোসটা হয় কিসের উপরে? সময়ের উপরে। এই জন্য আল্লাহ তাআলা বললেন সময়ের শপথ, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কাফেরেরাও ক্ষতিগ্রস্ত, মুমিনরাও ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে সময়ের ব্যবহার যারা ঠিকভাবে করবে না, সে মুমিন হোক কাফের হোক, সেই ক্ষতিগ্রস্ত। সময়কে যারা মূল্যায়ন করবে, সে যদি কাফেরও হয় তাহলে সে দুনিয়াতে সফল হবে। আর যদি মুমিনও হয় আর সময়কে যদি অবমূল্যায়ন করে, তাহলে সে দুনিয়াতে হারবে। পরকালে এক পর্যায়ে সফল হলেও সে দুনিয়াতে হেরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু সময়ের শপথ করেছেন, সময়ের শপথ। আজান হয়ে গেল, আমি মসজিদে বসে আছি, আমি ঘরে বসে আছি, আমি গাড়িতে বসে আছি। আপনি অফিসে যাবেন, আপনার অফিস ছুটি হয়েছে, আপনার বাসায় আসবেন, অথবা আপনি শহর থেকে গ্রামে যাবেন, গাড়িতে উঠেছেন, আজান হয়ে গেল, আপনি মনে করতেছেন সামনে গিয়ে পড়ব, আচ্ছা আরেকটু সামনে গিয়ে নিই,
আচ্ছা, ড্রাইভারকে বলবো সামনের স্টপেজে নামাই দিতে, কিন্তু গিয়ে দেখেন যে জামাত শেষ হয়ে গেল। এখন আপনি হয়তো 2-3 জন মিলে জামাত করে নেবেন, দ্বিতীয় জামাত করবেন, কিন্তু দ্বিতীয় জামাতের সওয়াব তো কখনো প্রথম জামাতের মতো হয় না। অর্থাৎ যে কোনো জামে মসজিদের মূল জামাত যেটা পাঞ্জেগানার, ওই মূল জামাতে হলো 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 1 রাকাতে কত রাকাত ভাই? 500 রাকাত। আর যদি আপনি দ্বিতীয় জামাত করেন তাহলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। তাহলে আপনি কি পরিমাণ ঠকছেন দেখেন, সময়কে সদ্ব্যবহার না করার কারণে। আমাদের কাছে মনে হয় আরে বাড়ি যাব, যদি আসরের সময় একবার নামি, আবার যদি মাগরিবের সময় একবার নামি, আবার যদি এশার সময় একবার নামি, তো যাবো কতক্ষণে? আচ্ছা যাক, সামনে গিয়ে পড়ে নিব। এটা কিন্তু মুমিনের আচরণ না। এই জন্য আল্লাহ তাআলা বললেন সময়কে গুরুত্ব দাও। তোমার ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া ফরজ। সময় মতো নামাজ পড়া কি ফরজ। এখন আপনি বলতেছেন অফিস পাবো না, আপনি বলতেছেন এই গাড়ি যেটা উঠছি এটা ছেড়ে দিলে এর সাথে ভালো গাড়ি পাবো না, তাহলে আপনি এখন কি করবেন? তাহলে আপনাকে এমন সময় গাড়িতে উঠতে হবে যখন উঠলে মাঝে নামাজ পড়বে না। একান্ত যদি পড়েই যায় তাহলে আমরা নেমে নামাজ পড়ে আরেকটা উঠব। ড্রাইভার যদি এসে বলে ভাড়া দেন, বলে ভাই যেখানে আজান হবে সেখানে নামাই দিব, ওই জায়গার ভাড়া নিবা। আর যদি সিটিং সার্ভিস হয়, শেয়ার কোচ হয়, যে যেখানে নামেন সেখানে ভাড়া সমান, তাহলে তো আপনাকে বুঝে শুনে গাড়িতে উঠতে হবে। এজন্য হয়তো এশার নামাজ পড়ে গাড়িতে উঠবেন, অথবা আপনি ফজর পড়ে গাড়িতে উঠবেন। অর্থাৎ গাড়িটা কোথায় বিরতি দিতে পারে, আমি জামাতটা মূল জামাতটা পাবো কিনা। এই যে সময়ের সাথে যে মুমিনের প্রতিটি কাজ, প্রতিটি ইবাদত, জান্নাতের প্রতিটি কদম কদম সময়ের সাথে সম্পর্কিত। এই সময়কে যারা গুরুত্ব দিবে না, সে মুমিন মুসলমান হলেও ঠকবে, সে কাফের হলেও ঠকবে। আর সময়কে যে গুরুত্ব দিবে সে কাফের হলেও দুনিয়াতে জিতবে। এই জন্য যত অমুসলিম মনীষী আছে এরা সবাই সময়কে গুরুত্ব দিয়েছেন, সময় মতো কাজ করেছেন, সময় মতো লেখাপড়া করেছেন, নির্দিষ্ট সময়ে লেখাপড়া করে নিজের কর্মজীবনে প্রবেশ করেছেন, বিভিন্ন লেখনী লিখেছেন, মানুষকে অনেক উপকার দেওয়ার জন্য অনেক সৎকা অনেক কিছু তারা রেখে গেছেন। কিন্তু অমুসলিম পরকালে কোনো সওয়াব নাই, কিন্তু দুনিয়াতে সে স্মরণীয়। যারা সময়কে কাজে লাগায় তারাই স্মরণীয়, যারা সময়কে কাজে লাগায় না এরা কখনো কি হয় না, স্মরণীয় হয় না, মানুষের কাছে এরা গ্রহণযোগ্য হয় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন সময়কে যদি গুরুত্ব না দাও তাহলে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত, মুমিনরাও ক্ষতিগ্রস্ত, কাফেররাও ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে মানুষদের থেকে 4 গুণের অধিকারী যারা। কয় গুণ? 4টা গুণ। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই কথার অর্থ হলো সমস্ত মানুষ সময়কে নষ্ট করে, সময়কে অবমূল্যায়ন করে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নিয়ামত আছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষেরা এই 2টি নিয়ামতকে খুবই অবহেলায় কাটায়। খুবই অবহেলিত নিয়ামত 2টি কি? একটা হলো আস-সিহহাতু আর একটা হলো আল ফারাগ। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। অবসর সময়, সুস্থতা। আমরা যখন সুস্থ থাকি তখন মনে হয় যে আমরা আর মরবই না, এমন ভাব আমাদের মধ্যে। আবার যখন কাজ চলে আসে, আহা এই কাজটা আসার আগে কেন ওই কাজটা করলাম না। পরীক্ষার হলে গিয়ে আফসোস করে কেন পড়লাম না, তো লাভ হইল কি? পরীক্ষার হলে গিয়ে আফসোস করে কোনো ফায়দা আছে? চাকরির ইন্টারভিউতে ফেল করে এরপরে বলতেছে কেন পড়লাম না। তুমি ইন্টারভিউতে ফেল করে এখন কেন আফসোস করতেছো কেন পড়লাম না? এই জন্য নবীজি বললেন 2টি নিয়ামত যতটাই গুরুত্বপূর্ণ ততটাই অবহেলিত। একটি হলো সুস্থতা আর একটি হলো অবসর সময়। আমরা যুবকরা জওয়ানকালে ইবাদত করি না, জওয়ানকালে মসজিদে আগে আগে আসি না, যুবকরা সামনের কাতারে নামাজ পড়ে না, যুবকরা ফজরের সময় মসজিদে আসে না। কি ব্যস্ততা, অনেক ব্যস্ততা, মোবাইল ব্যস্ততা, ফ্রেন্ড ব্যস্ততা, রেস্টুরেন্ট ব্যস্ততা, হ্যাঁ ঘোরাফেরার ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা যুবক ভাইদের। এই যে আপনার যে এখন যে অবসর সময়,
আপনি এখন মসজিদে আসেন না, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনি কি করবেন? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এবং উলামায়ে কেরাম হাদিস থেকে মাসালা দিয়েছেন যে কেউ যদি সুস্থ অবস্থায় ইবাদত করে, এই ইবাদত করতে করতে কখনো যদি তার রোগ এসে যায়, সেই রোগের কারণে যতগুলো ইবাদত ছুটে যাবে, সকল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে রোগের কারণে দিয়ে দিবেন। এখন মনে করেন একজন ইবাদত গুজার যুবক, সে অসুস্থ হলো, আর একজন বেনামাজি ফাঁকিবাজ মসজিদে আসে না, ওই যুবকটাও অসুস্থ হলো। এখন বলেন তো কোন যুবকের অসুস্থতার কারণে সওয়াব সমান হলো? যে আগে ইবাদত করছে। কিন্তু যে আগে নামাজে আসে নাই, সে কি এখন অসুস্থ হওয়ার কারণে নামাজের সওয়াব পাবে? যে রোজা রাখে নাই, সে কি অসুস্থ হওয়ার কারণে রোজার সওয়াব পাবে? যে মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, এখন সে অসুস্থ হওয়ার কারণে কি ভালো আচরণের সওয়াব পাবে? পাবে না। কে পাবে? যে মসজিদে আসতো, অসুস্থতার কারণে আসতে পারে না, অসুস্থতার কারণে সামনে আসতে পারে না, অসুস্থতার কারণে 5 ওয়াক্তে আসতে পারে না, অসুস্থতার কারণে ভালো কাজ করতে পারে না, কিন্তু সুস্থ থাকতে ভালো কাজগুলো করত। এই জন্য নবীজি বললেন দুটি নিয়ামত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুব অবহেলিত। একটি হলো সুস্থতা, আর একটি হলো অবসর সময়। আমরা যখন বলি ভাই একটু মসজিদে আসেন, একটু জিকির করেন, একটু মাহফিলে চলেন, একটু আমাদের এই মজলিসে বসেন, তালিম জলসা বসেন, সময় নাই, অনেক ব্যস্ততা। যখন হাসপাতালে ভর্তি থাকেন 3 মাস, তখন ব্যবসা দেখে কে? যখন জ্বরে অসুস্থ থাকেন 1 সপ্তাহ, তখন দোকান চালায় কে? তখন আপনার অফিস করে কে? আপনার ব্যবসা দেখাশোনা করে কে? আপনার মোকাম করে কে? আপনার দৈনিক যে 3-4 বার ক্যাশের হিসাব করতেন, হিসাবগুলো করে কে? এই জন্য নবীজি বললেন তুমি যখন সুস্থ থাকো এটাকে গুরুত্ব দাও। সুস্থতার সময় ইবাদত সুন্দরভাবে করা যায়, অসুস্থ হলে ওইভাবে করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারাই সময়কে নষ্ট করবে, সময় মতো নামাজ না পড়বে, সময় মতো কাজ না করবে, সেটা দুনিয়ার কাজ হোক আর পরকালের কাজ হোক, সময় মতো যদি কাজ না করে সেই ক্ষতিগ্রস্ত। সে মুমিন হোক ক্ষতিগ্রস্ত, সে কাফের হোক সে ক্ষতিগ্রস্ত। তবে 4টা গুণ যাদের মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত না। 4টা গুণের মধ্যে 1 নম্বর কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা কি আনবে? ঈমান আনবে। যারা ঈমান আনবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, নবীদের প্রতি ঈমান আনবে। অর্থাৎ কোরআন যা যা বলেছে সে বুঝুক আর না বুঝুক বিশ্বাস করবে। আমরা সাধারণ মানুষরা এটা করি, আমরা তা সব পড়ে দেখতে পারি না, তবে আমাদের বিশ্বাস এটা কোরআনে যা আছে সব কি? কোরআনে যা আছে সব কি? আমার যুক্তিতে আসুক আর না আসুক, আমার বুঝে আসুক আর না আসুক, কোরআনে যা আছে সব কি? এটা হলো ঈমান। এটা কি ভাই? ঈমান। আমরা তো আর সব পড়তে পারবো না, সব পড়া আমাদের পক্ষে সম্ভব না, তবে আমরা ইজমালিভাবে সামষ্টিকভাবে বলতে পারি কোরআনে যা আছে, আমার নবীজি যা বলেছেন সব সত্য। এটা হলো ঈমান। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। 1 নম্বরে ঈমান, কোরআনে যা আছে সব কি? সত্য। সব কি? নবীজি যা বলেছেন সব কি? নবীজির যত কথা সব কি? এই হলো ঈমান। ঈমান যখন আসলো 1 নম্বর। দ্বিতীয় কাজ ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনবে, নেক কাজ করবে। শুধু বিশ্বাস করলে বসে থাকলে হবে না কোরআনকে আপাদমস্তকে আমল করতে হবে? বলেন, শুধু শুধু বিশ্বাস করলে হবে নাকি আমলও করতে হবে? দেখেন আমাদের সমাজে এখন আমরা শুধু বিশ্বাসকে আটকে রাখছি। কেউ যদি শুধু বিশ্বাস করে, বিশ্বাসের লালন না করে, বিশ্বাসের পালন না করে, বিশ্বাসকে যদি আমলে বাস্তবায়ন না করে, এক সময় বিশ্বাসটা হালকা হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। বিভিন্ন লোভে, বিভিন্ন ছলনায়, বিভিন্ন বাঁকে, ঝড় তুফানে, নাস্তিকতার ঝড় তুফানে, খ্রিস্টানদের দাওয়াতে বিভিন্ন সময় সূক্ষ্ম, ছোট্ট, দুর্বল বিশ্বাসটা উদাও হয়ে মানুষটা কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বিশ্বাসকে মজবুত করার জন্য ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা কার কথা বলেছেন? ওয়া আমিলুস সলিহাত। কি করতে হবে ভাই? নেক আমল করতে হবে। নেক আমল। এখন নেক আমল কি? আপনি যেটা ভালো মনে করেন মুসলমান হিসাবে, মানুষ হিসাবে না, কি হিসাবে? মুসলমান হিসাবে। আল্লাহ তাআলা আপনাকে যে একটি আকল দিয়েছে, ইসলাম
এই কাজগুলোকে যেগুলোকে করতে বলেছে সেটাই ভালো কাজ, যেগুলোকে নিষেধ করেছে সেগুলোই খারাপ কাজ। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 4টা গুণের অধিকারী মানুষ কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর গুণ কি? ঈমান। বলেন 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, কোরআনের ব্যাখ্যা সবার জন্য সহজ না, কোরআন থেকে মাসালা বের করা সবার জন্য সহজ না, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা সবার জন্য সহজ। কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা কি সবার জন্য সহজ? দেখেন, কোরআন নাজিল হলো প্রায় 1500 বছর, 1450 বছর হলো। আজ পর্যন্ত পৃথিবীতে এত বিদ্বান, এত জ্ঞানী, এত গুণী, এত গবেষক, এত দার্শনিক, এত সাহিত্যিক, বিভিন্ন ভাষায় এত মানুষ আসলো, কিন্তু কোরআনের চ্যালেঞ্জ, কোরআনের সাথে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কেউ বলতে পারে নাই কোরআন একটা ভুল আছে। কেউ কি বলতে পারছে? তাহলে এটা আমাদের কোরআনের শক্তি না? বলেন, এটা মুসলমানের শক্তি না? তাহলে এই যে কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি তেলাওয়াত না করি, কোরআন যদি বুঝার চেষ্টা না করি, কোরআনের হেদায়েত থেকে আমি কিভাবে গ্রহণ করব? আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা কি বলি জানি না। সূরা ফালাক নাস পড়ি, কিন্তু সূরা ফালাক নাসে কি বলি জানি না। আমরা কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করি, কি বলি জানি না। আপনি যদি অর্থ না বুঝে তেলাওয়াত করেন, অবশ্যই সওয়াব হবে, নূর আসবে, আপনি প্রভাবিত হবেন। কিন্তু যদি অর্থ বুঝে তেলাওয়াত করেন তাহলে আপনি বেশি প্রভাবিত হবেন। এজন্য বুঝে বুঝে তেলাওয়াত করলে তেলাওয়াতের ওজন বেড়ে যায়। বুঝে বুঝে তেলাওয়াত করলে কি হয় বলেন? বুঝে বুঝে তেলাওয়াত করলে তেলাওয়াতের কি বেড়ে যায়? ওজন বেড়ে যায়। মনে করেন একজনে না বুঝে 1 খতম পড়লো, আরেকজনে বুঝে বুঝে 2 আয়াত পড়লো, ওজন কোনটার বেশি? 2 আয়াতের ওজন বেশি না খতমের ওজন বেশি? 2 আয়াতের ওজন বেশি। কেন? এই 2 আয়াত সে যেহেতু অর্থ বুঝেছে, সে যেহেতু বুঝতে চায়, এই 2 আয়াতের মাধ্যমে সে নিজেকে সাজায় ফেলবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পুরা কোরআনের কোনো আয়াত যদি কোনো মানুষ না বুঝে, যদি শুধু সূরা আসরটা বুঝে, এই 2 লাইন, সূরা আসর কয় লাইন ভাই? 2 লাইন। এই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা ইমাম শাফি বলেছেন কেউ যদি শুধু এই সূরাটা বুঝে তাহলে দুনিয়া আখিরাতে সফল হওয়ার জন্য যথেষ্ট। আর কোনো বই পড়া লাগবে না, আর কোনো দার্শনিকের কাছে যাওয়া লাগবে না, আর কারো কাছে যাওয়া লাগবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যাপক শব্দ সেট করেছেন যে সে যেই স্তরের মুমিন হোক না কেন, সে দুনিয়া আখিরাতে সফল হতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা সময়কে গুরুত্ব দিয়েছেন। যারা সময়কে গুরুত্ব দিবে, সময় তাদেরকে গুরুত্ব দিবে। সময়কে যারা ধরে রাখবে, সময় তাদেরকে ধরে রাখবে। তাহলে সময়কে অবমূল্যায়ন করার কারণে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর, যারা ঈমান আনবে। কি আনবে ভাই? ঈমান আনবে। অতএব কাফের যত বুদ্ধিমান হোক, কাফের যত ঘরবাড়ি থাকুক, কাফের দেশ যত উন্নত হোক, সে কি ক্ষতিগ্রস্ত না সফল? ক্ষতিগ্রস্ত। দেখেন আমাদের মুমিনদের মানসিকতা কত নিম্নে চলে গেছে। আমাদের কারো একটা ছেলে যদি ইউরোপে থাকে, বাবারে বাবা, বাবার চেহারার মধ্যে যে তেল বাসে, ইউরোপে, কানাডা, হ্যাঁ, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, হোমল্যান্ড, এই জায়গায়, আমেরিকা, ব্রিটেন, মানে চেহারা তেলে নূরে মোনাওয়ার হয়ে যায়, বোধহয় অন্ধকারে জ্বলবে খুশিতে। কাফেরের দেশে থাকে, টাকার দেশে থাকে, মাল কামানির দেশে থাকে, ওনার ছেলে অনেক টাকা কামায়, এই জন্য উনি খুব খুশি। কিন্তু ওখানে যে নামাজ পড়া যায় না, এই জন্য ওনার কোনো দুঃখ নাই। ওখানে যে অ্যাভেলেবেল জুমা মসজিদ নাই, এই জন্য ওনার কোনো দুঃখ নাই। ওনার ছেলে যে কোরআন তালাওয়াত করতে পারে না, এই জন্য কোনো দুঃখ নাই। ওনার ছেলে যে পর্দা ভূষিতা লঙ্ঘন করে কাজ করতেছে, নিয়মিত পর্দা লঙ্ঘন করতেছে কবির, এই জন্য ওনার কোনো দুঃখ নাই। তারপরে আমরা কোন ধরনের মুসলমান বলেন? এটা কেমন মুসলমান? এই হলো আমাদের ঈমান। এখন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন ছেলে কই থাকে, সৌদি আরব, এই মুসলমান দেশে থাকে, তো এই জন্য মনটা বেশি ভালো না। হ্যাঁ, একবারে মন খারাপ। আমেরিকা থাকে, আমার ছেলে আমেরিকা থাকে, বাবারে বাবা, বুঝলি একবারে খাড়া হয়ে আসমান ধরে ধরবে, আমেরিকা থাকে, ভাবসাব কি আমেরিকা। আমাদের অনেক ছাত্রই তো বিভিন্ন দেশে থাকে। তো একবার বলছিলাম আপনাদেরকে যে আমেরিকা এক ছেলে থাকে, আমার খলিফা, তো আমারে বলতেছে হুজুর আমার কাছে যে কত মেয়ের প্রস্তাব আসে,
শুধু অমুকের বোন অমুকের মেয়ে অমুকের বোন অমুকের মেয়ে বিয়ের জন্য শুধু প্রস্তাব আসতেছে। আমি তো বুঝি এগুলো একটাও আমার কাছে আসে না, সব আমেরিকার কাছে আসে। আমি আমেরিকায় থাকি যে, এই জন্য অমুকের বোন অমুকের মেয়ে অমুকের তমুক শুধু কেবল বিয়ের প্রস্তাব আসে। এত বিয়ের প্রস্তাব আসে বেদিক কায়দা, মানে কোনটা ধরে কোনটা ধরবো, এক এক অফার। কিন্তু আমি তো বুঝি এটি একটাও আসলে আমারে ভালোবাসে না, সবগুলা কারে ভালোবাসে? আমেরিকারে ভালো করে, সব আমেরিকার কাছে বিয়ে দিতে চায়। এবং দেখবেন এক বাড়ির একটা জামাই যদি আমেরিকান থাকে, বাপরে বাপ, বাড়িওয়ালার আত্মীয় স্বজনের কি ভাব, হ্যাঁ আমার জামাই আমেরিকা, আমার খালতো ভাই আমেরিকা, মানে বোধহয় যে একজনে জান্নাতে থাকে আরেকজনে জান্নাতে যাইবার জন্য রেডি হয়ে গেছে। মানে আমাদের চিন্তাটা কোথায় চলে গেছে দেখেন। অথচ আল্লাহ তাআলা বললেন যে আমেরিকা থাকে সে সফল। কি বলছেন আল্লাহ? যে ঈমান আনে, যে কি আনে? ঈমান আনে। ও আমিলুস সলিহাত, ঈমান আনে এবং নেক আমল করে। বলেন সফলকে? যে ঈমান আনে, ঈমান আনে, নেক আমল করে। এইটা হলো সফলতা। এখন আমাদের কাছে এইসব সফলতার কিচ্ছু নাই। যেখানে টাকা সেখানে সফলতা, যেখানে টাকা নেই সেখানে কোনো সফলতা নেই। কি হুজুর, কি পীর, কি মুরিদ, কি মুসলমান, কি কাফের, কি নাস্তিক, কি আস্তিক, টাকাই সফলতার এখন সমাজের একমাত্র মানদণ্ড হয়ে দাঁড়াইছে। ইসলাম সচ্ছলতাকে উদ্বুদ্ধ করে, ইসলাম সচ্ছল হতে নিষেধ করে না, কিন্তু টাকাকে ইসলামের সাথে বেশি ভালোবাসতে নিষেধ করে। টাকা, মনে করেন যদি আমরা একটা ঘোষণা দিতে পারতাম, যারা আমাদের এই খানকা মসজিদে ফজরের জামাতে আসবে সবাইকে যাওয়ার সময় 100 টাকা করে দেওয়া হবে। মসজিদে মুসল্লি ধরতো, আশেপাশে যত মা আছে, মা আগে গরম পানি করে, তো বাবা তোর পায়ে ধরি, আল্লাহর রাস্তায় যা, তোরা 5টা ছেলে শুধু নামাজটা পড়বি, অজু করছ না করস ইমাম সপ্তাহ দেখবে না, মুখটা ধুয়ে তুই হাজিরাটা দিয়ে আয়, 5 জনে তোর আব্বা সহ 500 টাকা। বাবারে বাবা, এক ফজরে যদি 500 টাকা কামাও, আরো যে রুজি আছে সব মিলায় আমাদের সংসারটা একটা চমৎকার অবস্থানে চলে আসবে। কি ভাই, এরকম যদি টাকা দেওয়া হইতো মুসল্লির কি শর্ট পড়তো? এই জন্য বলে আমাদের দেশের নাস্তিকরা একটাও নাস্তিক না, একটাও নাস্তিক না। এরা বিদেশি যে অনুদান পেয়ে নাস্তিক হয়, এই অনুদানটা যদি আপনি যদি দিয়ে দিতে পারেন, আমরা যদি দিয়ে দিতে পারতাম, এই বেকুব তুই নবীর বিরুদ্ধে বলস কেন, এদিকে আয়, তোরে কানাডা 2টা বাড়ি করে দিব, তুই আর জীবনে বলিস না। ও আজকে রাতে দেখবেন আশিক রাসূল হয়ে গেছে, কারণ ও নবীর বিরুদ্ধে বলে, নবীর সাথে দুশমনী নাই ওর, ও দুনিয়া পাওয়ার জন্য। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, যেখানে টাকা আছে সেটাকে প্রাধান্য দাও, যেখানে একটু রাজনৈতিক প্রতিপত্তি আছে সেটাকে তোমরা প্রাধান্য দাও, কার আগে কে দাঁড়াবে এটাকে তোমরা প্রাধান্য দাও। এক রাজনীতি করতে গিয়ে কত মানুষের সম্পদ নষ্ট করো, এটার কোনো তোমাদের ভালাই নাই। কত গুনাহ কামায় ফেলাও, এটা তোমার কোনো ভালাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। যারা সময়কে বুঝবে না এরা সবাই কি ক্ষতিগ্রস্ত। এখন দেখেন এই টাকাকে যারা প্রাধান্য দিবে দ্বীনের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে, শরীয়তের উপরে, মুসলমানিত্বের উপরে, এরা সবাই কি ক্ষতিগ্রস্ত। আমেরিকা কি চায়, ভারত কি চায়, চীন কি চায়? তোমরা টাকাকে গুরুত্ব দাও। তোমরা সবাই কাকে গুরুত্ব দাও? টাকাকে গুরুত্ব দাও। আর ইসলাম কি চায়? তোমার জীবনকে গুরুত্ব দাও, সময়কে গুরুত্ব দাও। টাকা এমনিতে আসবে। কি টাকা আসে না? আসে কি না বলেন? আপনারা যার যার বাড়িতে জরিপ করেন, আপনি যখন ছোট ছিলেন কয়টা টিনের ঘর ছিল, আর আপনি যখন বুড়ো হয়েছেন আপনার বাড়িতে কয়টা টিনের ঘর আছে? টাকা পয়সা মানুষের বাড়ে না কমে? এই জন্য নবীজি বলেছেন আমার উম্মত না খেয়ে থাকবে, আমি এটার আশঙ্কা করি না, বরং আমার উম্মত ছোট ছোট শিরকে লিপ্ত হবে, আমি এটাকে বেশি আশঙ্কা করি, ভয় করি। দিন যত আসবে মানুষের সম্পদের উন্নতি আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু যারা ঈমান আনবে, নেক আমল করবে, এরাই, এদের সচ্ছলতা, এদের টাকা পয়সাই এদেরকে উপকারে দিবে। ঈমান আর নেক আমল যদি না থাকে, এই সম্পদ, এই বিদেশ, এই আমেরিকান, এই বিদেশি, এত কিছু, এত দাম, এত সম্মান, এত গাড়ি বাড়ি, এগুলার কোনো কাজে আসবে। এই জন্য মুমিনের কাছে সবচেয়ে দাম হলো ঈমান আমল। বলেন সবচেয়ে দামি সম্পদ কি? মুমিনের কাছে সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান আমল।
আপনারা রাতের বেলা যে ঘুমান, দরজা লাগায় ঘুমান না দরজা খুলে ঘুমান? হ্যাঁ, দরজা লাগান না? এখন যার বাড়িতে যত বেশি সম্পদ, ওনার বাড়ির তালা কিন্তু তত বেশি। বাজারে দেখছেন না, চায়ের দোকানে তালা লাগায় কয়টা? আপনাকে আশেপাশে চায়ের দোকান আছে না, ছোট ছোট 50-60 টাকা তালা, 2টা লাগায়, মালিক যায় সুন্দর মতো ঘুমাই থাকে। মুদি দোকানে কয়টা লাগায়? গুনি দেখেন, মুদি দোকানে কয়টা লাগায়, গুদামে কয়টা লাগায়, এরপরে সর্বশেষ স্বর্ণের দোকানে কয়টা লাগায়। স্বর্ণের দোকানে, এক স্বর্ণের দোকানের তালা যদি আমাকে মাথায় উঠে দেয়, আমরা তো হাঁটতেই পারবো না। ওরে সুবহানাল্লাহ, তালা গাছের ফলের মতো, একবার উপরে নিচ পর্যন্ত যত ছাটারের যত রড আছে, শুধু তালা আর তালা, তালার সর্বে যোগীর তালার গাছ। এই যে তালা 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 তালা, শুধু তালা। প্রশ্ন হইল ঘটনা কি? চায়ের দোকানে যে এত কম দামের তালা, স্বর্ণ দোকানে যে এত তালা, কারণ কি? সম্পদ যত বেশি হবে, এটা সিকিউরিটি তত কঠিন হবে। কি কথা বুঝছেন না আপনারা? সম্পদ যত বেশি হবে, এটা সিকিউরিটি তত কি হবে? তত কঠিন হবে, মজবুত হবে, দুর্ভেদ্য হবে, কঠিন হবে এটার সিকিউরিটি। এখন বলেন, ওই স্বর্ণের দোকানের স্বর্ণের দাম বেশি না আমার ইমান আমলের দাম বেশি? আপনার ভিতরে যে ইমান আমল আছে, এটাকে আপনি কয়বার যাচাই করছেন? আপনার পকেটে যদি একটা 1 লাখ টাকার বান্ডিল থাকে, আপনি যদি বাজারে হাঁটেন, দৌড় দেন, কথা বলেন, আপনার মন কি কথার দিকে না পকেটের দিকে? কি কথা কন না? মনোযোগ কোন দিকে? কথা বলে, কিন্তু কতক্ষণ পর পর দেখে বাড়ি বাড়ি লাগে কিনা, একটু খাও যায়, রান খাও যায়, পকেট খাও যায়, হ্যাঁ আছে কিনা, নোটটা আছে কিনা, আবার কথা কয়। হ্যাঁ, মানে উনি যতক্ষণ বাজারে থাকবে পুরা সময় কিন্তু মোতাহাজ্জিয়ান ইলাল পকেটের শরীফাতি, পুরা উনার পকেটের দিকে উনার মনোযোগ, পুরা সময় মনোযোগ পকেটের দিকে। এমনে চায়, অমনে চায়, এমনে চায়। 7 লাখ টাকার একটা ওকে করা চেক, 1 কোটি টাকার ওকে করা চেক একটা, একবারে ওকে, ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। এখন এটা আপনার পকেটে আছে, আপনার তো কতক্ষণ পরে কপাল ঘেমে শুধু ঘাম পড়বে। কি ঘাম পড়বে না? একদিন আমি মাদ্রাসার একটা লেনদেনে 1,05,00,000 টাকা নিয়ে সারুলিয়া ব্যাংক থেকে মাদ্রাসা আসছিলাম। আমি ওই দিন বুঝলাম আমাদের এই যে ইমানের কি অবস্থা। পরে দিয়ে আমার ইমানের 10 নম্বর সিগনাল। আমি জীবনে বোধহয় এত টেনশনে ছিলাম না। ব্যাংক থেকে একজন গানম্যান দিছে বন্ধু কলা, উনি সামনের অটোতে, আমি পিছনের অটোতে। উনার ওখানে 50 লাখ, আমার কাছে বোধহয় এরকম 40-50 লাখ। এখন আমার সন্দেহ হয়, আল্লাহ আমার যদি পিছন থেকে নিয়ে যায়, উনি তো সামনে দিয়ে চলেই যাবে, জানতে জানতে তো আমার প্যাকেট পুকেট সব নিয়েই যাবে, এরপরে গুলি করবে কাকে, আমার কি অবস্থা হবে। পুরা টেনশনে গলা টলা শুকায়, জিব্বা শুকায়, যে আল্লাহ কতক্ষণে এগুলো নিয়ে ওই হুজুর উঠমু তাড়াতাড়ি। মানুষের দিয়ে টেনশন কারে বলে? ওরে টেনশন, 1 কোটি টাকার টেনশন। আমাকে হায় আল্লাহ, ইমান আমল নিয়ে যদি আমরা এমন টেনশন করতাম, তাহলে তো দুনিয়া থেকে আল্লাহর জান্নাত সচক্ষে দেখতে পারতাম। সাহাবায়ে কেরামের ইমানটা এমন ছিল। আমরা কোটি টাকা পাইলে যে টেনশন করি, সাহাবায়ে কেরাম তাদের ইমান আমল নিয়ে এই পরিমাণ টেনশনে থাকতেন। একটু হইলে নবীর কাছে দৌড় দিতেন, হুজুর এটা কি, এটা কি, এটা কি হুজুর, কিভাবে হবে, কিভাবে আমরা সওয়াব পাবো, কিভাবে আমরা ইমানকে শক্তিশালী করব। এই জন্য দুনিয়া আমার কাছে যত প্রিয়, তার কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে হবে কি আমাদের কাছে? ইমান আমল। বলেন কি প্রিয় হতে হবে? ইমান আমল। শীতের দিন ফজরের নামাজ যদি অজু করা লাগে কেমন কষ্ট এত বুঝে, আর যদি গোসলই করা লাগে তত অবস্থা শেষ। গরম পানির ব্যবস্থা থাকলে তো ভালো, আর যদি না থাকে থাক ফজর যাক। বাবারে বাবা, যে ঠান্ডা, যে দূর সুবামু হে দূর কাটে। টাঙ্কির পানি উঠে রয়েছে 3 দিন আগে, ঠান্ডা আইসক্রিমের বরফের মতো। এ যখন ট্যাপে ছাড়ে লাউ করে লাভ দিয়ে ওঠে, বাপরে বাবা কি ঠান্ডা। এখন বুঝেন ইমান কতটুকু আছে, একটু টেস্ট করেন না। ফজর অজু করে দেখেন না, এশার অজু করে দেখেন না। আরে বাবা, তুমি যুবক মানুষ অজু করতে পারতেছো না, অথচ কত বুড়ো মানুষ দেখো এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজর নামাজ জামাতে পড়ে কি পড়ে না? বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি ঈমান আমল থাকে তুমি কখনো ক্ষতিগ্রস্ত হবা। তাইলে ক্ষতিগ্রস্ত সব মানুষ, তবে 4টা যাদের মধ্যে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, কোরআনকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে, ইসলামী শরীয়তকে বিশ্বাস করবে, ইসলামী শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না। ঈমান ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, কোরআন অনুযায়ী চলবে,
কোরআন যেভাবে চলতে বলছে উনি সেভাবে চলবে, ওলামায়ে কেরাম যেভাবে চলতে বলছে উনি সেভাবে চলবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল হক। এরপরে আরেকটা কাজ হলো 3 নম্বর কাজ, মুমিন যখন মুমিনের সাথে দেখা হবে ভালো কাজের কথা বলবে। 2 দোস্ত দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই, ভালো আছো? হ্যাঁ, তুমি কি আজকে ফজর নামাজ পড়ছো নি দোস্ত? এটা কেউ জিজ্ঞাসা না। 2 দোস্ত যদি একসাথে হয় ফজর পড়ছে কিনা জিজ্ঞাসা করে না। 2 দোস্ত যদি একসাথে হয়, দুইজনে আপনারা ক্লাসমেট ছিলেন, অনেক দিন পরে দেখা হয়েছে একটা গাড়িতে, আরে দোস্ত অনেকদিন পরে দেখা, কি অবস্থা দোস্ত, তুমি কোথায় চাকরি করো, চাকরিটা হালাল না হারাম, এটা কেউ ডরে জিজ্ঞাসা না। এটা জিজ্ঞেলে তো ভালোবাসা শেষ। কি ভালোবাসা থাকবে? এই ডরে আমরা মাহফিল করতে পারি না। তো মাহফিলে গেলে তো আমরা তো মাহফিল করি না, কিন্তু কেউ যদি নেয় তো এর অবস্থা খারাপ। তো জিজ্ঞে ভাই কার ঘরে খামু, কৌজন আমার ঘরে খাইবেন, আপনার ব্যাংকে এফডিআর আসেনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এফডিআর ছাড়া মুসলমান আছে নাকি সমাজে? ব্যাংকে আমরা টাকা জমাননি, টাকা ইসলামী কায়দা জমান আর অন ইসলামী কায়দায় জমান। একটা হলো ইসলামী সুদ, আরেকটা হলো জেনারেল সুদ আর কি। ওটাও ইসলামী সুদ। ওটা কি সুদ? যেমন ইসলামী ফ্যান্সি ডিল, মনে করেন একজনে এক হুজুরে মদের দোকান দিয়েছেন, আমি দিচ্ছি ইসলামী মদের দোকান, আরেকজন সারের দোকান দিয়েছে হইলো মদের দোকান। কোনটা হালাল? হ্যাঁ, দুটোটাই হারাম। এখন আমরা কারো বাসায় খাইতে পারি না, কি কারণে? সুদের কারণে। এই জন্য 2 মুমিন যখন একসাথে হবে, আল্লাহ তাআলা বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যখন একসাথে হবা পরস্পরকে জিজ্ঞাসা করবা, ওসিয়ত করবা, নসিহত করবা, বারবার বলবা ভাই তোমার রুজি হালাল নেই। বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় আর কেবল ব্যাংকে এফডিআর করে, সুদ খায়। হ্যাঁ, আপনি এমনি সমাজে টাকা ঋণ চাইবেন, আপনার ঘরে অসুস্থ, 1 পাতা ওষুধ কেনার মতো আপনি ঋণ পাইবেন না। আর যদি বলেন 10% দিবেন, কবে কত লাগবে? শয়তান মুসলমানটা এমন খাওয়া খাইছে, ঋণ দিতে রাজি না কিন্তু সুদ দিতে রাজি। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা পরস্পরকে হকের কথা বলো, ভালো কথা বলো, আমরে বিল মারুফ করো। তাহলে মুমিনের 3 নম্বর গুণ, যারা ক্ষতিগ্রস্ত হবে না, 3 নম্বর গুণ, এরা পরস্পরকে ভালো কাজের কথা বলবে। বলেন কি কাজের কথা বলবে? ভালো কাজের কথা বলবে। নাকি গীবত শেখাতে লিপ্ত হয়ে যাবে, নাকি কার ক্ষতি করবে এটা লিপ্ত হয়ে যাবে। পরস্পরকে আমরা কি বলবো? ভালো কথা বলবো। আমরা যখন 2 বন্ধু একত্র হব, 2 সমবয়সী একত্র হব, সমাদেশ 2 জন একত্র হব, প্রথম প্রশ্ন হবে যে ভাই আজকে ফজর নামাজ পড়তে পারছো নি? আমি তো 1 রাকাত মাসবুক হয়েছে, তুমি কি তাকবীরুল্লাহ পাইছো নি? কে বলবে ভাই? এগুলো বলার লোক নাই সমাজে। দুনিয়ার যত আজে বাজে কথা, দেশে কি হয়েছে, বিদেশে কি হয়েছে, কার কি হয়েছে, সারাদিন ইউটিউবে এত খবর রাখে, এত খবর জানে। ফজরের নামাজ যে পড়ে না এটা উনি জানে না। মুমিন খুব সচেতন, 32 পৃষ্ঠার পত্রিকা পুরোটা খতম দেয়। উনি প্রতিদিন খতমে পত্রিকা করে, পুরা পত্রিকা 2-3টা পত্রিকা পড়ে। তা আমি এরকম কয়েকজনের সাথে তুলনা করলাম যে আসলে এই অবস্থা কেন মানুষের। নামগো সমবয়সীদের কথা বলতেছি, আমাদের সমবয়সীদের কথা। এত খবর রাখো দোস্ত, তুমি কোরআন শরীফ পড়ছো আজকে, এই পত্রিকা পড়ছো কয় 20টা, আল্লাহর কালাম পড়ছো কয় 20টা? হ্যাঁ, তো এটি তুমি কতক্ষণে পড়বা? তোমার ইউটিউবে সময় খায়, ফেসবুকের সময় খায়, হোয়াটসঅ্যাপের সময় খায়, পত্রিকা খায়, এইটা খায়, ওইটা খায়, কোরআন পাইছে কতটুকু তোমার থেকে? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরে দেখা হবে একজন আরেকজনকে ভালো কথা বলবে, ভালো কথাগুলো স্মরণ করাইয়া দিবে। আমরা কি ভাই জানাজার নামাজ পড়ি না? পড়ি কি না বলেন? কিন্তু জানাজা থেকে কেউ কি শিখছি কিছু? কি শিখছি? নিজের হাতে এত জানাজা গোরস্থানের পাশ দিয়ে যায়। এই জন্য গোরস্থানে আড্ডা দেওয়া না যায়। গোরস্থানে আড্ডা দেওয়া কি কলব শক্ত হয়ে যায়, ওয়াজে কোনো তাসির করে না। বেশি বেশি গোরস্থানের আড্ডা দিতে নাই, জিয়ারতে যাইতে হয়। আপনার বাবা আমার কবর জিয়ারত করবেন, একটু চিন্তা করেন আপনার বাবা এই সুপুরুষে গোরস্থানে, এই সমাজের কত দাফটওয়ালারা শুয়ে আছে না? কোনো আওয়াজ আছে? কেউ জিজ্ঞাসা বলেন, কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার তো একদিন যাইতে হবে। এই অনুভূতিটা আমরা কেন জাগাই না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি,
পরস্পরকে ওয়াজ করবে, নসিহত করবে, ওয়াতাওয়াসাউ বিস-সবরি, সবরের নসিহত করবে। নেক আমল করতে বলে যে কষ্টের কথা বলবে, যাই ভাই তুমি এই কষ্টের উপরে সবর করো, শীতকালে ওযু করতে কষ্টের উপরে সবর করো, শীতকালে ফরজ গোসল করতে কষ্টের উপরে তুমি সবর করো, হালাল খায়া জীবিত থাকতে কষ্ট, এই কষ্টের উপরে তুমি সবর করো। তোমার কাছে ঘুষ আসবে, সুদ আসবে, এগুলা না খেয়ে থাকা কষ্ট, এই কষ্টের উপরে তুমি সবর করো। যদি করতে পারো, আল্লাহর ওয়াদা তুমি অবশ্যই জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা শুরুই করেছেন সময়ের শপথ। যারা সময়কে অবমূল্যায়ন করবা, সময় মতো নেক আমল করবা না, জীবন থাকতে পরকাল বুঝবা না, সুস্থ থাকতে ইবাদত করবা না, তোমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি আর ক্ষতিগ্রস্ত না। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী। 4 গুণ থাকলে তুমি জাহান্নামে যাবা না। ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই একটু বলেন? কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। 2 নম্বরে কি থাকতে হবে? আমল। কি থাকতে হবে? যত নেক আমল আমার সামর্থ্য অনুযায়ী করবে। এই জন্য মুমিনের পকেটে তাসবিহ থাকবে। ভাই কি থাকবে? তাসবিহ থাকবে। কি থাকবে? তাসবিহ। এখন চাগেল ম্যাচ লাইট, এক দোকানে গেছি, লম্বা সুতো একটা দিয়ে ম্যাচ লাইট বাঁধা। এটা কি? ও এখানে নাকি টানে। এখন গাড়ির ড্রাইভারের বই, আপনি আমাদের সাথে খান, আমাদের সাথে খায় না। উনি দূরে যায়, আপনি ড্রাইটি খায়, শুকনা চা খায়, গন্ধে এই গাড়িতে বসতে পারি না। এই পুরুষগুলারে মহিলারা কেমনি যে ঘরে জায়গা দেয়, মহিলাদের সাক্ষাৎকার নেওয়া না যায়। যদি জায়েজ থাকতো, আমি বিড়িওয়ালাকে বিড়ি করে একটু জিজ্ঞাসা করতাম, আমাদের আল্লাহ এত ধৈর্য কেমনে দিছে? উনার 3-4 ফুটের মধ্যে আমরা থাকতে পারি না। ওরে ভাই দুর্গন্ধ, কি যে গন্ধ! তো আপনাকে পেঁয়াজ রসুনকে মসজিদে আসতে নবীজি নিষেধ করছেন যে দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তো আপনার যে দুর্গন্ধ, এটা তো ফেরেশতা আদিষ্ট করার কথা, এই জন্য মসজিদেই আসে না। দেখেন, আপনি করছেন একটা দোষ, ছেড়ে দিতেছেন আরো, এরপরে করতেছেন আরো বড় বড় দোষ। বিড়ি খাইতেছেন, আপনি বুঝছেন বিড়ি খেলে কি হয়? বিড়ি খেলে কি আপনি টের পান না? একজনের বাথরুমে বিড়ি টানে, আমার আব্বাজি গেলে, এই তুই বাথরুমে বিড়ি খেলি গা? হুজুরের বিড়ির গন্ধে ওই গন্ধটা নাকে লাগে না। খুবই তুই বুঝোস না তোর বিড়িটা কত খারাপ, কত খারাপ, এরপরে টানস, তোর লজ্জা নাই? এগুলো আমরা মুসলমান এখানে অ্যাভেলেবেল করে ফেলাইছি। এখন বিড়ি খায়, একজন আরেকজনের সামনে খায়, একটু বুঝাইয়া চুরি করিয়া খাবে, একটু মান সম্মান দিবে, হ্যাঁ না, একবারে টানে আর ধোঁয়া ছাড়ে। কি অবস্থা ভাই! আরে আপনি কি জাহান্নামে যাবেন নাকি যে জাহান্নামের প্র্যাকটিস করতেছেন? মুখে দিয়ে খায়, নাকে দিয়ে ধোঁয়া ছাড়েন। এটা তো কি ভাই, এটা কি? এটা আগুন নিয়ে আপনি এমন করতেছেন কেন? এটা করতে কি হয় দেখেন, রহমতের ফেরেশতা আপনার কাছে আসে না, আপনার কলব নরম হয় না, কলব শক্ত হয়ে যেতেছে। এই জন্য ভাই যারা ধূমপাই আছেন, অনুরোধ করি আস্তে আস্তে ছাড়েন। একসাথে তো ছাড়তে পারবেন না, তো ভাই বাজেট করেন। ডেলি যদি 20টা খাইতেন, নিয়ত করেন আগামী সপ্তাহে 15টা খাইবেন। কয়টা কমাইছেন? কয়টা কমছে? 2 সপ্তাহ খান 15টা করে, আবার 2-3 সপ্তাহ পরে আরো 5টা কমান। কয়টা হয়েছে? 10টা। খান এরম 2-1 মাস, এরপরে 2-1 মাস পরে আবার কমান 5টা। আছে কয়টা? এবার নিজেরা আস্তে আস্তে বুঝান, একটু একটু বুঝান, একটু একটু বুঝান। সামনে আসতেছে রোজা, রোজায় পুরো ভালো হয়ে যান। কি ভাই, রমজানের প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বললেন 4টা গুণ যাদের মধ্যে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনবে, নেক আমল করবে, পরস্পরকে ভালো কথা বলবে। কি কথা বলবে? 1 নম্বর ভালো কথা হইলো সালাম। 1 নম্বর ভালো কথা কি বলেন? দেখলে মোমেন কি দিবে? এখন কেউ সালাম দেয় না। বাবাই কয় ছেলে না সালাম দিব, ছেলে কয় আব্বাই কোনো সময় আমারে দেয় না, আমি দিয়ে কি বেয়াদব হওয়ার দরকার আছে? বাবাও ফুলারে সালাম দেয় না, ফুলাও বাবারে সালাম দেয় না, মাও সালাম দেয় না, মারাও সালাম দেয় না। আমাকে মাদ্রাসার ছাত্ররা হুজুর করে দেখলে আসসালামু আলাইকুম, কত একলাসের সালাম দেয়, তোমার আব্বারে সালাম দিছিনি, কিছু শরম করে? আমা এটা কেমন কথা? কি ভাই, সালাম অর্থ কি? আল্লাহর শান্তি রহমত আপনার উপরে বর্ষিত। তাহলে এই দোয়াটা পৃথিবীতে সবচেয়ে কে বেশি পাওয়ার হকদার? আমার মা বাপ না? আব্বারে সালাম দিতে শরম করে, আব্বা আমারে কি সালাম দেওয়া যায়? হায় হায়, তুমি কি করলে এটা? বলেন ভালো কথার মধ্যে সবচেয়ে ভালো কথা কি? সালাম। কি ভাই সালাম দিবেন তো? সালাম দিবেন তো? আপনার দোকানে যাই বললেন ভাই 1 কিলি পান দেন, না আসসালামু আলাইকুম, ভাই 1 কিলি পান দেন। মোমেন যখন দোকানে যাবে আগে দিবে সালাম, এরকম 2 কেজি চাউল দেন, আগে দিবে সালাম, এরকম মাছ কত। আপনি যখন শিওর হবেন এ লোকটা অমুসলিম না, আমাদের দেশ সবই তো মুসলমান, অমুসলিম হইলে কোনো একটা চিহ্ন লাগবে না? চিহ্ন না থাকা পর্যন্ত মুসলমান মনে করে সালাম চালায় যাবেন। তাহলে আমরা কি করব? 4টা কাজ করব। ঈমান, নেক আমল, ঈমান, নেক আমল,
পরস্পরকে ভালো কথা, পরস্পরে কি বলবো? ভালো কথা বলবো, ভালো কাজের প্রতি আমরা উদ্বুদ্ধ করব। আর 4 নম্বরে আমরা ঈমান, আমল, নেক আমলের উপরে যে কষ্ট, এই কষ্ট সহ্য করার নসিহত করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণে আমল করে সত্যিকারে মুমিন হয়ে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি করে দাঁড়ান।